আপনি কি জানেন ঈশ্বর আপনার উপর খুশি না ক্রুদ্ধ? দাঁড়ান, এমনটা ভাববেন না। বেশিরভাগ মানুষ মনে করে যে ঈশ্বর আমাদের ভুল ত্রুটি ও ত্রুটিবিচ্যুতির কারণে সবসময় অসন্তুষ্ট থাকেন। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ঈশ্বরের সন্তুষ্টির লক্ষণগুলো আপনার চারপাশেই রয়েছে, আপনি শুধু সেগুলো চিনতে জানেন না। এই লক্ষণগুলো আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তাই আজ এই ভিডিওতে আমরা সেই সব লক্ষণ নিয়ে কথা বলবো যা থেকে বোঝা যায় ঈশ্বর সত্যিই আপনার উপর খুশি। প্রস্তুত হয়ে যান, কারণ আপনার চিন্তাভাবনা চিরতরে বদলে যাবে। কিন্তু বন্ধুরা, দাঁড়ান, আপনাদের জন্য ভিডিও বানাতে আমরা অনেক পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটি মন্তব্য করে আমাদের জানান যে আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, যখন আমরা ঈশ্বরের সন্তুষ্টির কথা বলি, তখন আমরা প্রথম যে ভুলটি করি তা হলো তাকে একজন কঠোর বিচারক বা ক্রুদ্ধ প্রভু হিসেবে দেখা। আমরা মনে করি ঈশ্বর কেবল আমাদের ভুলগুলো গুনছেন, আমাদের পাপের হিসাব করছেন এবং যে কোনো মুহূর্তে আমাদের শাস্তি দিতে প্রস্তুত। কিন্তু সত্যটা ঠিক এর উল্টো। ঈশ্বর হলেন প্রেম, করুণা। তিনি চান আপনি সুখী হন, এগিয়ে যান এবং তার সন্তুষ্টি লাভ করেন। এখন প্রশ্ন জাগে, ঈশ্বর যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, তবে তার লক্ষণগুলো কি? আসুন, কোনো জটিল ধর্মীয় ভাষা ব্যবহার না করে খুব সহজ সরল ভাষায় বিষয়টি বুঝি। প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণ হলো আপনার অন্তরের শান্তি। যখন ঈশ্বর কারো প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি তাদের হৃদয়ে এক গভীর অটল শান্তি দান করেন। এই শান্তি আপনার চারপাশে যা ঘটছে তার উপর নির্ভরশীল নয়। যদি আপনি আর্থিক সংকটেও আতঙ্কিত না হন, অসুস্থতায় ধৈর্য ধরেন এবং মানুষের খারাপ আচরণের পরেও আপনার মন অবিচলিত থাকে, তবে বুঝবেন যে ঈশ্বর আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট, কারণ সেই শান্তিই হলো সেই সুখের উপহার। দ্বিতীয় চিহ্নটি হলো যখন আপনার প্রার্থনা সঠিক সময়ে এবং সঠিক উপায়ে কবুল হয়। মনে রাখবেন, প্রতিটি প্রার্থনার উত্তর হ্যাঁ হয় না। কখনো কখনো উত্তর নাও আসে, এবং সেটাও তখনই আসে যখন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট থাকেন। যখন আপনি উপলব্ধি করেন যে আপনি কখনো কখনো যা চেয়েছিলেন তাই পেয়েছেন, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি এমন কিছু পেয়েছেন যা চাননি। সঠিক পথ, সঠিক মানুষ, সঠিক সুযোগ, এগুলো সবই তার সন্তুষ্টির চিহ্ন। তৃতীয়, অত্যন্ত শক্তিশালী চিহ্নটি হলো আপনার জীবনে এমন মানুষের আগমন যারা আপনার মঙ্গল করবে, আপনাকে সঠিক পথ দেখাবে এবং ভালোবাসার সাথে আপনার ভুলগুলো শুধরে দেবে। যখন ঈশ্বর কারো প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি তাদের ভালো সঙ্গ, প্রকৃত বন্ধু এবং পথ প্রদর্শক দিয়ে ঘিরে রাখেন। আপনি এমন কাউকে খুঁজে পান যিনি আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। আপনি একটি বই এসে পড়ে, আপনি একটি ধর্মপদের শোনার সুযোগ পান। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো ঈশ্বরের সন্তুষ্টির প্রত্যক্ষ প্রমাণ। চতুর্থ চিহ্নটি হলো অন্যদের সাহায্য করার জন্য আপনার ভেতরের ক্রমবর্ধমান শক্তি এবং আকাঙ্ক্ষা। এটি কিছুটা অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু যখন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি আপনাকে অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ করে তোলেন। আপনি দেখতে পান যে আপনি কারো কষ্ট লাঘব করতে পারেন, আপনি কাউকে সান্ত্বনা দিতে পারেন, আপনি কারো ক্ষুধা মেটাতে পারেন। এই ক্ষমতাই তার সন্তুষ্টির একটি চিহ্ন, যে তিনি আপনাকে বেছে নিয়েছেন এবং তার কাজ করার সুযোগ দিয়েছেন। পঞ্চম চিহ্নটি হলো আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় কষ্টের ধীরে ধীরে অপসারণ। এর মানে এই নয় যে সমস্যা আসা বন্ধ হয়ে যায়, সমস্যা জীবনেরই একটি অংশ। কিন্তু যখন ঈশ্বর সন্তুষ্ট হন, তখন তিনি সেই সমস্যাগুলোকে শাস্তি নয়, শিক্ষায় রূপান্তরিত করেন। যে কষ্ট একসময় আপনাকে ভেঙে দিয়েছিল, এখন তা আপনাকে শেখাতে শুরু করে। যে অসুস্থতা একসময় আপনাকে ভয় পাইয়ে দিয়েছিল, এখন তা আপনাকে ধৈর্য শেখাতে শুরু করে। এই রূপান্তর নিজেই একটি মহান অলৌকিক ঘটনা। ষষ্ঠ লক্ষণটি হলো আপনি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন। আপনি হতাশার মাঝেও আশা দেখতে পান, আপনি পরাজয়ের মাঝেও বিজয়ের ঝলক দেখতে পান, আপনি মানুষের খারাপ গুণের চেয়ে ভালো গুণগুলোই বেশি দেখেন। দেখা যাক, এটা তখনই ঘটে যখন ঈশ্বরের আনন্দ আপনার হৃদয়ে প্রবেশ করে। এটি আপনার ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সপ্তম চিহ্নটি খুব আকর্ষণীয়। আপনার ভূতগুলো আপনাকে ছেড়ে চলে যায়। অর্থাৎ পুরনো ভুল, পুরনো ক্ষোভ, পুরনো অনুশোচনা যা আপনাকে দিন রাত তাড়া করে বেড়াতো, তা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আপনি নিজেকে ক্ষমা করতে শেখেন, এবং যখন আপনি নিজেকে ক্ষমা করেন, তখন বুঝতে পারেন যে ঈশ্বরও আপনাকে ক্ষমা করেছেন এবং আপনার উপর সন্তুষ্ট। অষ্টম চিহ্ন, আপনার প্রয়োজনগুলো সময় মতো পূরণ হয়। আপনার ধনী হওয়াটা জরুরি নয়, কিন্তু আপনার কাছে যা সত্যিই গুরুত্বপূর্ণ তা আজ হোক বা কাল হোক খুঁজে পাওয়া যাবে।
যখন আপনি এই মৌলিক জিনিসগুলো খাবার, পোশাক, বাসস্থান, স্বাস্থ্য এবং নিরাপত্তা অতিরিক্ত সংগ্রাম ছাড়াই লাভ করেন, তখন তা ঈশ্বরের আনন্দেরই ফল। অনেকের লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, তবুও তারা রাতে ঘুমাতে পারে না। সেটা সুখ নয়, কিন্তু আপনি অল্পতেই সন্তুষ্ট এবং আপনার প্রয়োজনগুলো পূরণ হয়, এটাই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। নবম চিহ্ন, আপনার অন্তরে ঈশ্বরের প্রতি এক মধুর ভালোবাসা জাগ্রত হয়। আপনি নির্ভয়ে তাকে স্মরণ করেন, আপনি লোভ ছাড়া প্রার্থনা করেন, আপনি ভান ছাড়া তার নাম জপ করেন। যখন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি আপনাকে উপলব্ধি করান যে তিনি আপনার পিতা, কোনো স্বৈরাচারী নন। দশম এবং চূড়ান্ত চিহ্ন, মৃত্যুর প্রতি আপনার মনোভাবের পরিবর্তন। এটি কিছুটা গুরুতর, কিন্তু অত্যন্ত গভীর। যখন ঈশ্বর কারো প্রতি গভীরভাবে সন্তুষ্ট হন, তখন তিনি তাকে বোঝান যে মৃত্যু শেষ নয়, বরং এক নতুন সূচনা। এমন ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না, বরং এর জন্য প্রস্তুত হয় এবং হাসি মুখে এর মুখোমুখি হয়। এটাই সর্বোচ্চ অবস্থা। এখন এমনটা ভাববেন না যে এই সমস্ত চিহ্ন একবারে বা সবসময় দেখা দেবে। ঈশ্বরের সন্তুষ্টির অর্থ এই নয় যে জীবনে কোনো দুঃখ নেই। প্রকৃতপক্ষে আপনি যখন দুঃখের মাঝেও তার উপর আস্থা রাখেন, তখন ঈশ্বর আরও বেশি খুশি হন। তাহলে আপনি কিভাবে জানবেন যে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট? সবচেয়ে সহজ উপায় হলো নিজের ভেতরে তাকানো। আপনি কি অনুভব করেন যে আপনার হৃদয় পবিত্র? আপনি কি অন্যদের ক্ষতি করা থেকে বিরত থাকেন? আপনি কি আপনার ভুলগুলোর জন্য আন্তরিকভাবে অনুতপ্ত এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করেন? আপনি কি কোনো কিছুর প্রত্যাশা না করে কাউকে সাহায্য করেন? সকালে ঘুম থেকে উঠেই কি আপনি ঈশ্বরকে স্মরণ করেন, এমনকি যদি তা মাত্র 2 মিনিটের জন্য হয়? যদি আপনি এই বিষয়গুলোর কোনোটির সাথে একমত হন, তবে বুঝুন যে ঈশ্বর আপনার উপর ক্রুদ্ধ নন। তিনি কেবল আপনার এক পা এগিয়ে আসার অপেক্ষায় আছেন। আর মনে রাখবেন, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আপনার কোনো বড় ত্যাগ বা লক্ষ লক্ষ ডলারের প্রয়োজন নেই। প্রথম এবং সবচেয়ে সহজ জিনিসটি হলো একটি খাঁটি হৃদয়। যদি আপনি আপনার প্রার্থনায় একবার খাঁটি হৃদয়ে বলেন, হে ঈশ্বর, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু আমার প্রতি সন্তুষ্ট থাকো, তিনি তৎক্ষণাৎ আপনার দিকে ঝুঁকে আসেন। তার আগুনের শিখার প্রয়োজন নেই, তার প্রয়োজন আপনার ভালোবাসা। তার দীর্ঘ মন্ত্রপাঠের প্রয়োজন নেই, তার প্রয়োজন আপনার আন্তরিক দীর্ঘশ্বাস। তাই আজই সংকল্প করুন যে আমি ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করব। আমি এই চিন্তা করা বন্ধ করব যে ঈশ্বর আমার পিছনে লেগে আছেন। পরিবর্তে আমি ভাবব যে তিনি প্রতিটি পদক্ষেপে আমার সাথে আছেন। আমি আপনাকে এটা বলবো, ঈশ্বর আপনাকে ঠিক যেমন আছেন সেভাবেই গ্রহণ করেন। তিনি আপনার দুর্বলতা, আপনার ভুল, আপনার ব্যর্থতা জানেন, তবুও তিনি তোমাকে ভালোবাসেন। এটাই চূড়ান্ত প্রমাণ যে তিনি তোমার উপর সন্তুষ্ট। তোমাকে শুধু এটা উপলব্ধি করতে হবে। তাই আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে বলো, ঈশ্বর আমার প্রতি সদয়, তিনি আমার উপর সন্তুষ্ট। তারপর দেখো কিভাবে তোমার পুরো পৃথিবীটাই বদলে যায়। এক মুহূর্তের জন্য তোমার সমস্ত ছোটাছুটি থামাও। তোমার কি কখনো এমন মনে হয়েছে যে তোমার সবকিছু থাকা সত্ত্বেও ভেতরে একটা শূন্যতা রয়ে গেছে? পরমহংস যোগানন্দ বলেন যে প্রকৃত সুখ আমাদের ভেতরেই থাকে, আর আমরা তা বাইরে খুঁজি। এই ধারণাটি শুনতে সহজ, কিন্তু যখন এটি তোমার হৃদয়ে প্রবেশ করে, তোমার জীবন পুরোপুরি বদলে যায়। তাই আজ চলো এই দীর্ঘ যাত্রায় আমরা একসাথে যোগ দিই। একসাথে আমরা অন্বেষণ করব সেই মহান সাধক, সেই যোগী, সেই গতিশীল দার্শনিক কি শিখিয়েছিলেন, যিনি বিশ্বকে দেখিয়েছিলেন পরম শান্তি কোথায় বিরাজ করে। প্রস্তুত? চলুন শুরু করা যাক। পরমহংস যোগানন্দ 1893 সালে উত্তরপ্রদেশের গোরখপুরে জন্মগ্রহণ করেন। কিন্তু তার জীবন শুধু একটি তারিখ এবং স্থানের গল্প নয়। তিনি ছিলেন এমন এক আত্মা যিনি পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু নির্মাণ করেছিলেন। যখন তিনি আমেরিকায় যান, তখন লোকেরা যোগকে জাদুকরী বা অদ্ভুত কিছু বলে মনে করত। কিন্তু যোগানন্দ সহজ ও সরল ভাষায় ব্যাখ্যা করেছিলেন যে যোগ কেবল শরীর মোচড়ানো নয়, বরং মনকে শান্ত করার এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তিনি লিখেছিলেন, ঈশ্বর কোনো দূরবর্তী শাসক নন, বরং চেতনা ও আনন্দের এক মহাসাগর। আমরা সেই মহাসাগরের বিন্দু, আমরা কেবল ভুলে গেছি। এই বিস্মৃতি আমাদের সমস্ত দুঃখের মূল।
যখন আমরা মনে করি যে আমরা কেবল এই শরীর, কেবল এই নাম, কেবল আমাদের কাজ, আমাদের বাড়ি, আমাদের সম্পর্কই সবকিছু, তখন আমরা আমাদের প্রকৃত সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে করি। তিনি বলেছিলেন যে ঠিক যেমন শৈশবে একজন রাজপুত্র বনে হারিয়ে গিয়ে নিজেকে বন্য পশুদের সঙ্গী ভাবতে শুরু করে, তেমনি আমরাও আমাদের সেই রাজকীয় গৃহের কথা ভুলে গেছি, যেখানে আমাদের প্রকৃত ঘর। সেই প্রকৃত ঘর হলো ঈশ্বরের সান্নিধ্য, সেই অন্তরের শান্তি যা কখনো কমে না। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমি আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওতে এগিয়ে যাই। যোগানন্দের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাবনা হল মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজেরই চঞ্চল মন। তিনি বলতেন যে মন বানরের মতো লাফালাফি করে এবং যতক্ষণ না আমরা এই বানরকে নিয়ন্ত্রণ করতে পারব ততক্ষণ কোনো সুখ আসবে না, এর কোনো বিকল্প নেই। বিশাল প্রাসাদে বসবাসকারী লোকেরা রাতে ঘুমের ওষুধ খায়, অথচ একজন যোগী ছোট কুঁড়ে ঘরে গভীর শান্তিতে ঘুমায়। একমাত্র পার্থক্য হলো মনের মধ্যে। তিনি জোরালোভাবে বলেছিলেন যে ধ্যান কোনো ধর্মীয় আচার নয়, এটি মানসিক অস্থিরতা দূর করার একটি ঔষধ। তিনি বলেছিলেন যে সাঁতার শেখার জন্য যেমন জলে নামতে হয়, তেমনি শান্তি লাভের জন্য ধ্যানে বসতে হয়। এটি বিজ্ঞান, কুসংস্কার নয়। তিনি বিশ্বে ক্রিয়াযোগের প্রচলন করেন, যাকে তিনি বৈজ্ঞানিক যোগ বলে অভিহিত করেন। ক্রিয়াযোগ অনুশীলনের মাধ্যমে একজন তার শরীরের শক্তিকে সরাসরি ঈশ্বরের সাথে সংযুক্ত করতে পারে। তিনি ব্যাখ্যা করেছিলেন যে আমাদের শ্বাসই আমাদের সর্বশ্রেষ্ঠ গুরু। যখন আমরা গভীরভাবে শ্বাস নিই, তখন আমরা প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করি, এবং যখন আমরা এই শক্তিকে মেরুদণ্ডের মধ্য দিয়ে উপরের দিকে চালিত করি, তখন আমরা সেই দিব্য আনন্দ অনুভব করি যার জন্য আমাদের জন্ম হয়েছে। এটি কোনো জাদু নয়, এটি শরীরের একটি নিয়ম, ঠিক যেমন একটি বৈদ্যুতিক তার বাল্ব জ্বালায়। অনেকে যোগানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, এত ভিড় কেন, বিশৃঙ্খলা আর কোলাহলের মধ্যে কিভাবে ধ্যান করা যায়? তার উত্তর ছিল খুব সহজ। তিনি বলতেন, মাছের বেঁচে থাকার জন্য জল প্রয়োজন, কিন্তু সে কেবল জলেই সাঁতার কাটে। শান্তি খুঁজে পেতে আপনার হিমালয়ের গুহার প্রয়োজন নেই, শান্তি আপনার ভেতরেই আছে, আপনি শুধু তা খুঁজে পেতে ভুলে গেছেন। চোখ বন্ধ করুন, আপনার শ্বাস প্রশ্বাস লক্ষ্য করুন, আপনার শরীরকে অনুভব করুন। ধীরে ধীরে আপনার ভেতরের বিশৃঙ্খলা শান্ত হয়ে আসবে। তিনি বলেছিলেন যে প্রতিদিন মাত্র 5 মিনিটের গভীর ধ্যানও আপনার জীবন বদলে দিতে পারে। এই 5 মিনিট একটি পাথরের মতো, যা নদীর স্রোতের গতিপথ বদলে দেয়। তিনি জোর দিয়ে বলেন যে ধ্যানের অর্থ ঈশ্বরের কথা শোনা, ঈশ্বরের সাথে কথা বলা নয়। প্রায়শই মানুষ কেবল প্রার্থনা করে, আমাকে এটা দাও, ওটা দাও, কিন্তু যোগানন্দ বলেন, প্রথমে নীরব হন। সেই নীরবতার মধ্যেই ঈশ্বর আপনার সাথে কথা বলেন। ঠিক যেমন একজন প্রেমিক তার প্রেমিকার কাছে কেবল নীরবতার মাধ্যমে সবকিছু প্রকাশ করে, তেমনি আপনিও নীরবতার মধ্যে সবকিছু খুঁজে পেতে পারেন। তিনি আরও বলেন যে কষ্ট কোনো শাস্তি নয়। অনেকে নীরবতার মধ্যে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করে, তারা দোষারোপ করে, বলে, তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? কিন্তু যোগানন্দ ব্যাখ্যা করেন, তিনি বিশ্বাস করেন যে দুঃখ আমাদের কর্মের ফল, ঈশ্বরের শাস্তি নয়। ঈশ্বর কেবলই প্রেম। যেমন সূর্য সকলের উপর সমানভাবে কিরণ দেয়, কিন্তু যারা মেঘের নিচে বসে থাকে তারা বলে সূর্য নেই। একইভাবে যারা তাদের অতীতের কর্মের মেঘের নিচে বসে থাকে তারা ঈশ্বরের প্রেম অনুভব করতে পারে না, এবং এটাই দুঃখ। দুঃখ হলো এই উপলব্ধি যে আমরা ঈশ্বর থেকে দূরে সরে গেছি। কিন্তু তিনি এও বলেন যে প্রতিটি দুঃখই একজন শিক্ষক। যেমন অন্ধকার রাতের পর ভোর অনিবার্যভাবে আসে, তেমনি দুঃখের পর প্রজ্ঞা এবং শক্তি আসে। তিনি বলেন, কেঁদে যেও না, বরং শেখো। প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে। তুমি যা হতে চাও তোমাকে তাই হতে হবে, এবং প্রতিটি হোঁচট এই পথের একটি সোপান। পরমহংস যোগানন্দের চিন্তায় প্রেমের একটি অত্যন্ত উচ্চ স্থান রয়েছে। তিনি বলেন যে ঈশ্বরই প্রেম, এবং প্রেমই একমাত্র জিনিস যা কখনো বিনষ্ট হয় না। যখন তুমি কাউকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসো, তখন তুমি ঈশ্বরের সবচেয়ে কাছে থাকো। কিন্তু মনে রেখো, এই ভালোবাসা যেন স্বার্থপর না হয়। লোকেরা প্রায়ই বলে, আমি ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আমার নিজের সুখের জন্য। ওটা ভালোবাসা নয়, ওটা ব্যবসা। প্রকৃত ভালোবাসা হলো যখন আপনি কোনো শর্ত ছাড়াই অন্যের মঙ্গল কামনা করেন।
তিনি বলতেন যে ঠিক যেমন সূর্যের রশ্মি কোনো ভেদাভেদ ছাড়াই সকলের উপর পড়ে, তেমনি একজন প্রকৃত প্রেমিক নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসে এবং এই ভালোবাসাই আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। যোগানন্দ একবার বলেছিলেন যে কারোর দুঃখ লাঘব করাই হল সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। যখন আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান বা একজন ক্রন্দনরত ব্যক্তিকে সান্ত্বনা দেন, তখন স্বয়ং ঈশ্বর আপনার হাতের মাধ্যমে কাজ করেন। একে অবমূল্যায়ন করবেন না। এটাই প্রকৃত যোগ, এটাই প্রকৃত সমাধি। যোগানন্দের জীবনে একটি খুব বিখ্যাত ঘটনা আছে। যখন তার গুরু স্বামী শ্রী যুক্তেশ্বর তাকে পশ্চিমে গিয়ে সেখানে ক্রিয়াযোগ শেখাতে বলেছিলেন। একজন ভারতীয় যোগী কিভাবে আমেরিকার মতো দেশে ভ্রমণ করে যোগ শেখাতে পারেন তা নিয়ে যোগানন্দ খুব দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু তার গুরু বলেছিলেন, তুমি একা নও, ঈশ্বর তোমার সাথে আছেন। আর যোগানন্দ যা করেছিলেন তা ছিল অসাধারণ। তিনি বোস্টনের একটি ছোট হলে বক্তৃতা দেওয়া শুরু করেন। ধীরে ধীরে তার কথা হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করে। তিনি এত সহজ ও সুন্দরভাবে ইংরাজিতে কথা বলতেন যে এমনকি পশ্চিমারাও তাকে সহজেই বুঝতে পারত। তিনি কখনো কারোর উপর তার ধর্ম চাপিয়ে দেননি, বরং বলতেন, তুমি যে ধর্মেই থাকো না কেন তার গভীরে বাস করো। যোগ কেবল তোমার ধর্মকে সমৃদ্ধ করতে পারে, প্রতিস্থাপন করতে পারে না। এ কারণেই আজও সারা বিশ্বে তার অনুসারী পাওয়া যায়, খ্রিস্টান, মুসলিম, হিন্দু এবং শিখ। তিনি ঐক্যের প্রচার করতেন, বিভেদের নয়। তিনি বলতেন যে ঠিক যেমন একই সূর্যের আলো বিভিন্ন রঙের চশমার মধ্য দিয়ে বিভিন্ন রং প্রতিফলিত করে, তেমনি একই ঈশ্বর বিভিন্ন ধর্মে বিভিন্ন রূপে আবির্ভূত হন। তাই লড়াই নয়, ভালোবাসা। তার আরেকটি গভীর ভাবনা হলো, তুমি তাই যা তুমি ভাবো। যদি তুমি সকালে এই ভেবে ঘুম থেকে ওঠো যে আজকের দিনটা খুব খারাপ যাবে, তবে তাই হবে। কিন্তু যদি তুমি ভাবো যে ঈশ্বর তোমার উপর সন্তুষ্ট, তবে তুমি সেই আনন্দ অনুভব করতে শুরু করবে। তিনি বলতেন যে তোমার চিন্তাই তোমার জগৎ তৈরি করে। সুতরাং ইতিবাচক চিন্তা কোনো অনুপ্রেরণামূলক বিষয় নয়, এটি একটি আধ্যাত্মিক সত্য। যখন আপনি নেতিবাচক চিন্তা করেন, তখন আপনি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করেন। যখন আপনি ইতিবাচক, প্রেমময় এবং দিব্যভাবে চিন্তা করেন, তখন সেই শক্তি আপনার চারপাশে জড়ো হয়। যোগানন্দ মনকে নিয়ন্ত্রণ করতে বলেন, কারণ অনিয়ন্ত্রিত মন সবচেয়ে বড় শত্রু এবং নিয়ন্ত্রিত মন সবচেয়ে বড় বন্ধু। মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায় হল ধ্যান এবং প্রার্থনা। কিন্তু প্রার্থনার অর্থ ঈশ্বরের কাছে কিছু চাওয়া নয়, বরং এই জীবন, এই শ্বাস, এই চিন্তা করার শক্তি দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানানো। যখন আপনি কৃতজ্ঞ হন, তখন আপনি ঈশ্বরের সবচেয়ে কাছে থাকেন। কৃতজ্ঞতাই সেই চাবি যা সমস্ত বন্ধ দরজা খুলে দেয়। অনেকে জিজ্ঞাসা করেন, ঈশ্বর যদি এতই প্রেমময় হন, তবে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? যোগানন্দজি এটি খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। তিনি উত্তর দিয়েছেন। তিনি বলেন যে দুঃখ স্বয়ং ঈশ্বর সৃষ্টি করেন না, বরং আমাদের নিজেদের পাপের ফলেই সৃষ্টি হয়। কিন্তু এর মানে এই নয় যে ঈশ্বর নিষ্ক্রিয়। তিনি আমাদের উন্নত করার জন্য সর্বদা কাজ করে চলেছেন। ঠিক যেমন একজন ভাস্কর একটি সুন্দর মার্বেল মূর্তি তৈরি করার জন্য পাথরে বারবার হাতুড়ি মারেন, তেমনি ঈশ্বর আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের দুঃখকে ব্যবহার করেন। তাই দুঃখকে ভয় পেও না, একে আলিঙ্গন করো এবং দেখো এটি তোমাকে কি শেখায়। তিনি বলেন যে প্রকৃত সাধু তিনি নন যিনি দুঃখ অনুভব করেন না, বরং তিনি যিনি দুঃখের মধ্যেও হাসেন। এই ধরনের হাসি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ চিহ্ন। একবার যোগানন্দের জীবনে তার শিষ্য জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, আপনি কি কখনো দুঃখ অনুভব করেছেন? তিনি উত্তর দিয়েছিলেন, দুঃখ মেঘের মতো আসে, কিন্তু আমি তাদের আমার উপর কর্তৃত্ব করতে দিই না। আমি সেই আকাশ যার মধ্য দিয়ে মেঘ ভেসে যায়, আমি মেঘ নই। এটি একটি অত্যন্ত গভীর বিষয়। তুমিও সেই আকাশ হও। দুঃখের মেঘ আসুক, কিন্তু তাদের তোমার মধ্যে জমতে দিও না। পরমহংস যোগানন্দ আরও শিখিয়েছিলেন যে শরীর একটি মন্দির। তিনি বলেছিলেন যে যেমনভাবে আপনি আপনার ঘর পরিষ্কার করেন, তেমনি আপনার শরীর, মন এবং আত্মাকেও পরিষ্কার করা উচিত। আপনার শরীরকে পুষ্ট করুন বিশুদ্ধ খাবার দিয়ে, আপনার মনকে বিশুদ্ধ চিন্তা দিয়ে এবং আপনার আত্মাকে প্রার্থনার অমৃত দিয়ে। তিনি নিরামিষ ভোজনের জোরালো সমর্থক ছিলেন, কিন্তু কোনো গোড়ামি ছাড়াই। তিনি বলেছিলেন যে যখন আপনি কোনো পশুর মাংস খান, তখন আপনি তার মৃত্যুর স্পন্দন শোষণ করেন এবং এই স্পন্দন আপনার ধ্যানে বাধা সৃষ্টি করে। কিন্তু আপনি যদি আমিষভোজী হন, তবে নিজেকে নিরামিষভোজী হতে বাধ্য করবেন না। ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করুন। তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত বাস্তবসম্মত। তিনি বলেছিলেন যে যোগ মানে জগৎ ত্যাগ করা নয়,
বরং এই জগতে বাস করেও আপনার মনকে এর প্রতি আসক্ত হওয়া উচিত নয়। যেমন পদ্ম জলে বাস করে কিন্তু তার প্রতি আসক্ত হয় না, সেই ব্যক্তি জ্ঞানী। আপনার কাজ করুন, আপনার পরিবারকে ভরণ পোষণ দিন, অর্থ উপার্জন করুন, কিন্তু কখনো ভুলবেন না যে এই সবই অনিত্য। আপনার প্রকৃত সত্তা হল আত্মা, যা কখনো মরে না। মৃত্যু সম্পর্কে যোগানন্দের দৃষ্টিভঙ্গিও ছিল অত্যন্ত অনন্য। তিনি বলতেন যে মৃত্যুকে ভয় করা সবচেয়ে বড় মূর্খতা। যেমন সাপ তার পুরনো কুণ্ডলী ত্যাগ করে, তেমনি আত্মাও একটি দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। মৃত্যু একটি দরজা, শেষ নয়। যারা এটা বুঝেন তারা সারা জীবন শান্তিতে থাকেন। তিনি তার শিষ্যদের বলেছিলেন, যখন আমি মারা যাব আমার সমাধিতে কেঁদো না, বরং ভেবো যে আমি আমার প্রিয় ঈশ্বরের সঙ্গে বিলীন হয়ে গেছি। তার শেষ ইচ্ছা ছিল যে মানুষ যেন যোগের প্রচার করে এবং একে অপরকে ভালোবাসে। 1952 সালে লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে বক্তৃতা দেওয়ার পর তিনি মহাসমাধি লাভ করেন। এমনকি চিকিৎসকরাও অবাক হয়েছিলেন যে এত বয়স্ক একটি শরীর কিভাবে এমন উজ্জ্বলতা এবং সতেজতা ধরে রাখতে পারে। তার সমাধি এখনও লস অ্যাঞ্জেলেসের সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ মঠে বিদ্যমান এবং প্রতিদিন হাজার হাজার মানুষ ভক্তিভরে তা দর্শন করতে আসেন। যোগানন্দের শিক্ষার সারমর্ম হল, ঈশ্বরকে বাইরে খোঁজা উচিত নয়, তিনি আপনার ভেতরেই আছেন, প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে। আপনাকে শুধু চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাতে হবে। তিনি বলেন, যখন তুমি একটি ফুল দেখবে তার সৌন্দর্যের প্রশংসা করবে, কিন্তু ভুলে যেও না যে সেই সৌন্দর্য ঈশ্বরেরই। যখন তুমি একটি শিশুর নিষ্পাপতা দেখবে তখন বুঝবে যে তুমি ঈশ্বরকেই দেখছ। যখন তুমি কারো দুঃখে অশ্রু ফেলবে জানবে যে তা ঈশ্বরেরই বেদনা। আর যখন তুমি মন খুলে হাসবে তা ঈশ্বরেরই হাসি। তাই প্রতিটি মুহূর্ত বাঁচো, প্রতিটি শ্বাস অনুভব করো এবং প্রতিটি ছোট আনন্দকে ঈশ্বরের দান বলে মনে করো। তোমার জীবন কোনো আকস্মিক ঘটনা নয়, তুমি একটি উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছ এবং সেই উদ্দেশ্য হল ঈশ্বরকে জানা এবং তোমার প্রকৃত স্বরূপে ফিরে আসা। যোগানন্দ বলেন, যেমন এক ফোঁটা জল সমুদ্রে পড়ে সমুদ্র হয়ে যায়, তেমনি এই জীবনের যাত্রার শেষে তুমিও সেই পরম আনন্দে বিলীন হয়ে যাবে। কিন্তু এই যাত্রা উপভোগ করো, একে বোঝা বানিও না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, কাউকে সাহায্য করো এবং তারপর দেখো কিভাবে তোমার জীবন বদলে যায়। এত কিছুর পরেও যোগানন্দের চিন্তাভাবনা অবিচল থাকে। তার একটি গল্প খুব বিখ্যাত। খুব খারাপ, আমার মনটা খুব চঞ্চল। যোগানন্দ বললেন, তোমার মনকে শান্ত করা উচিত। দেখো উনি কি ভাবছেন। শিষ্যটি বললেন, আমি ভাবছি আমি একজন ব্যর্থ মানুষ, আমি কিছুই অর্জন করতে পারব না। যোগানন্দ এক গ্লাস জল নিয়ে তাতে এক মুঠো নুন দিলেন। তারপর তিনি বললেন, এই গ্লাসের জলটা পান করে দেখো। শিষ্যটি জল পান করে তেতো লাগায় তা ফেলে দিলেন। তারপর যোগানন্দ তাকে একটি হ্রদের কাছে নিয়ে গেলেন। হ্রদটিতেও ঠিক ততটুকু নুন দিয়ে বললেন, এই হ্রদের জলটা পান করে দেখো। শিষ্যটি জল পান করলেন আর তা ছিল স্বচ্ছ ও মিষ্টি। যোগানন্দ বললেন, তোমার মনটা ওই গ্লাসটার মতো, এটা ছোট, তাই সামান্য দুঃখ একে তেতো করে তোলে। তোমার মনকে হ্রদের মতো বিশাল করো, তাহলে দুঃখের নুন তাতে গলে যাবে আর তোমার তেতো লাগবে না। এটাই শিক্ষা। তোমার হৃদয়কে প্রসারিত করো, ভালোবাসা বাড়াও, ছোটখাটো বিষয় কেঁদো না। এটাই পরমহংস যোগানন্দের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তাই আজ যদি আপনি ক্লান্ত বা বিষণ্ণ বোধ করেন, তবে যোগানন্দের একটি উক্তি স্মরণ করুন। শান্তি হল যখন আপনি আপনার ভেতরের কোলাহলকে স্তব্ধ করে দেন। কোনো বাহ্যিক বস্তু আপনাকে প্রকৃত শান্তি দিতে পারে না, তা সে কোটি টাকার গাড়ি হোক বা বিশাল কোনো অট্টালিকা। শান্তি একটি অভ্যন্তরীণ অভিজ্ঞতা এবং এর পথ খুব কাছেই। শুধু চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন এবং উপলব্ধি করুন যে আপনি একা নন। পরম পিতার হাত সর্বদা আপনার মাথার উপর রয়েছে। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার প্রতি দয়ালু। শুধু তাকে স্মরণ করুন। পরমহংস যোগানন্দের কথায় আমি শেষ করছি। প্রতিটি দিনই এমন একটি দিন যেদিন আপনি হাসতে পারেন। প্রতিটি দিনই এমন একটি দিন যেদিন আপনি প্রার্থনা করতে পারেন। প্রতিটি দিনই এমন একটি দিন যেদিন আপনি অন্যদের সাহায্য করতে পারেন। এমনভাবে বাঁচুন যেন আপনার জীবনই একটি প্রার্থনা হয়ে ওঠে। ধন্যবাদ।